সরকারকে 24 ঘন্টার সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে আমাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে যে ম্যাজিস্ট্রেট এই মামলা গ্রহণের নির্দেশনা দিয়েছে তাকে প্রত্যাহার করতে হবে। খুব কঠিন দাবি, সহজ দাবি। সরকার আমরা দেখেছি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু যে জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠল, যে 14 দলের কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদী স্বৈরাচার হয়ে উঠল, সেই জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ করল না? ওরা কি আওয়ামী লীগ থেকে শক্তিশালী? ওরা যদি আওয়ামী লীগ থেকে শক্তিশালী না হয় তাহলে ওদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আওয়ামী লীগের নেতাদের নামে যাদের মামলা হয়েছে পালিয়ে বেড়াচ্ছে, কেউ ইন্ডিয়ায় পালিয়ে গেছে, স্বয়ং ওবায়দুল কাদের সে বর্ডার ক্রস করে পালিয়ে গেছে, হাসান মাহমুদ থেকে শুরু করে আওয়ামী লীগের গডফাদাররা পালিয়ে গেছে, কিন্তু জাতীয় পার্টির গডফাদার ওই জেম কাদের চুন্নুরা এখনো পর্যন্ত তারা মিছিল মিটিং করছে, সভা সমাবেশ করছে, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জিএম কাদেরের কাছ থেকে কত টাকা খেয়েছেন? চন্নুর কাছ থেকে কত টাকা খেয়েছেন? আর আপনি যদি না খেয়ে থাকেন আপনার পুলিশ কত টাকা খেয়েছে? আপনার স্বরাষ্ট্র সচিব কত টাকা খেয়েছে? তারাও যদি না খেয়ে থাকে কারা খেয়েছে? কি খাওয়ার বিনিময়ে আজকে জিএম কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, চন্নুকে গ্রেপ্তার করা হচ্ছে না? তার জবাব আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চাই। কি কথা কি ভুল বলেছি? আমরা বলেছি আপনি না খাইলে কে খাইছে বের করেন, কে জাতীয় পার্টিকে প্রোটেকশন দিচ্ছে বের করেন। এগুলো যদি বের করতে না পারেন তাহলে আমরা ধরে নিব সরকারের নীতিগত সিদ্ধান্ত জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে নেওয়া। আর এই কারণে এখন তারা জাতীয় পার্টিকে প্রোটেকশন দিচ্ছে। সরকার যতই এই জাপাকে প্রোটেকশন দিক না কেন, আপাকে কিন্তু দেশের জনগণ রক্ষা করতে দেয় নাই। পুলিশ চেষ্টা করেছিল, অনেক বাহিনী চেষ্টা করেছিল, ওই সচিবরা চেষ্টা করেছিল, আপার কিন্তু রক্ষা হয় নাই। এইবার জাপারও রক্ষা হবে না। কথা ক্লিয়ার। আমরা কোনো ধ্বংসের রাজনীতি করতে চাই না, আমরা কোনো রক্তের রাজনীতি করতে চাই না, কিন্তু আমরা যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছি, আমরা যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, হাসিনার পতনের পরেও যদি আমাদের সরকার আমরা দাবি করছি, সেই আমাদের সরকারের আমলে আমাদের নামে মামলা দেওয়া হয়, মিথ্যা মামলা। সত্য মামলা হইলেও কথা ছিল। নুরুল হক নূর কি বরিশালে গিয়েছিল? আমি গিয়েছিলাম। তাহলে আমাদের নামে কেন মামলা হলো? এই মামলা প্রতিহিংসা পরায়ণ মামলা। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ওই সকল বিচারক, ওই সকল ম্যাজিস্ট্রেটদের কিভাবে দুঃসাহস হয় এই মামলা গ্রহণ করার নির্দেশনা দেওয়ার। আমি আইন উপদেষ্টাকে বলবো, ওই ম্যাজিস্ট্রেটকে আপনি প্রত্যাহার করুন। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, ওই জাতীয় পার্টির কলঙ্কার জিএম কাদের সহ চন্নু, যারা 24 সালে ডিজিএফআর কাছ থেকে টাকা খেয়ে, বস্তা বস্তা টাকা খেয়ে যারা হাসিনার নির্বাচনে গিয়ে হাসিনার সরকারের বৈধতা দিয়েছিল, এদেরকে গ্রেপ্তার করুন। অন্যথায় মবের কথা বলেন। আজকে জামাতের আমিরও বললাম যে তাদের দলের কেউ নাকি মবে যায় না, গণ অধিকার পরিষদের কেউ মবে যায় না, অন্য দলের কেউ মবে যায় না, মবে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। কারণ তাদের ক্ষোভ রয়েছে, তারা একটি নতুন বাংলাদেশ চায়। সেই বাংলাদেশে যদি ওই গণহত্যার মাস্টার মাইন্ড আওয়ামী লীগের নেতাদেরকে আপনারা গ্রেপ্তার না করেন, যদি 14 সালের নির্বাচন যারা করেছিল, 24 সালের নির্বাচন যারা করেছিল, 18 সালের নির্বাচন যারা করেছিল, ওই নুরুল হুদা, হাবিবুল আওয়ারদেরকে আপনারা গ্রেপ্তার না করেন, তাহলে মামলাটা কি হবে? আরো যে বেশি কিছু হয় নাই, এইটা তো এদেশের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। আমি সর্বশেষ বলতে চাই, আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না।
কিন্তু সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যখন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে না, তখন এই নুরুল-হুদাকে যেমনি ভাবে জুতাপেটা করেছে না, ওই জিএম কাদেরকে আগামীকাল জনগণ জুতাপেটা করবে, কেউ তাকে রক্ষা করতে পারবে না। ভারত নাকি জিএম কাদেরের বাপ হয়, ভারতের সরকার। মানে সে একবার ভারতে গিয়েছিল 24-এর ইলেকশনের আগে, সে বলেছিল যে আমার বাপের সাথে ভারতের সাথে কি আলোচনা হয়েছে আমি জনগণের সামনে বলতে পারবো না। জিএম কাদেরকে ভারতে পাঠিয়ে দেন, বাপের দেশে পাঠিয়ে দেন, জিএম কাদের থাকতে পারবে না। যদি জিএম কাদেরকে আপনারা গ্রেপ্তার করার সাহস না করেন, তাহলে আমি বলবো জিএম কাদেরের বাপ ভারতের ভয়ে আপনারা আছেন, এই সরকার ভারতের ভয়ে আছে। ভারতের ভয়ে তারা জিএম কাদেরকে গ্রেপ্তার করছে না। আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই দেশে কোন ভারতের এজেন্ট কোন দেশকে থাকতে দেওয়া হবে না। সুতরাং ওই জিএম কাদের ভারতের দোসর, ভারতের দালাল, তাকে বাংলাদেশে আমরা থাকতে দিব না। তাকে কাশিমপুরে বা কেরানীগঞ্জে যদি ঢুকাতে না পারেন, তাকে দিল্লি পাঠিয়ে দেন।